আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনে যা তিনি সৃষ্টি করেছেন সব তার ইবাদত করে, তারই জিকির করে, তারই তাসবিহ পড়ে। আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীতে গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ সব আল্লাহর জিকির করছে। বাতাস তার সনসন রবে, পাতাগুলি তার মরমর রবে, নদীর পানিগুলি কুলু কুলু নাদে, সব আল্লাহর জিকির করে। তোমরা বোঝো না? পাখিগুলি কুহু কুহু করে ডাকে, বউ কথা কও বলে ডাকে। তোমরা এই সমস্ত শব্দ দিয়ে নিজেরা কল্পনা করে, যা তোমরা মনে মনে কল্পনা করে মিশাও শব্দগুলি, আসলে তা না। প্রত্যেকে তার তাসবিহর কায়দা জানে। পাখিগুলি, জন্তুগুলি, প্রাণীগুলি, গাছগুলি, পালাগুলি, যা কিছু আছে পৃথিবীতে সব আপন আপন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। তোমার কানে তুমি শুনতে পাও কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু আল্লাহু। সব আল্লাহর তাসবিহ করছে, গুণগান করছে। গাছেরা দাঁড়ায় দাঁড়ায় করতেছে, পৃথিবীর বৃক্ষগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, তাসবিহ করে। পশুগুলি, চার পায়া পশুগুলি রুকুর হালতে আল্লাহর জিকির করে। ব্যাঙেরা তাশাহুদের কায়দায় জিকির করে। সাপগুলি বুকে হেঁটে হেঁটে, উভচর প্রাণী যারা মাটির সাথে বুক লাগাইয়া চলে, এরা সেজদার হালতে জিকির করে। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন বলে এক রকম জিকিরের ব্যবস্থা করেন নাই। সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগৎ যত কায়দায় জিকির করে, আল্লাহ তার বান্দাকে, মানুষকে সব কায়দায় বান্দাকে করার তৌফিক দিয়েছেন। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, অবস্থায়, সকল অবস্থায় আল্লাহ তার বান্দাকে জিকিরের ব্যবস্থা করেছেন, তাসবিহর ব্যবস্থা করেছেন। বান্দা করতে পারে। পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত প্রাণী যখন রিজিক খায়, রুজি যখন খায়, রুজি খাওয়ার সময়, খানা খাওয়ার সময় খানার কাছে মাথা ঝুঁকাইয়া দেয়, ঠিক কিনা? গরুর দিকে তাকান, গরু খাদ্যের উপরে তার মাথা ঝুঁকায়। গরু, কুকুর, শূকর, বিড়াল, ইঁদুর, পাখি, জন্তু, জানোয়ার সব খাবারের উপরে মাথা রেখে, মুখ রেখে খায়। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষকে রিজিকের কাছে মাথা নত করার ব্যবস্থা করেন নাই। রুজি তোমার মুখের কাছে চলে আসবে, তোমার রিজিক, তোমার মাথা রিজকের কাছে নত হবে না, নত হবে কেবলমাত্র রাজ্জাকের কাছে। আল্লাহর কাছে মাথা নত হবে। সুবহানাল্লাহ। কারে সেজদা করবেন? আল্লাহর কাছ থেকে শোনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমর। আল্লাহ পাকের নিদর্শনাবলীর ভিতরে এগুলি নিদর্শন। তিনি রাত এবং দিন, রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র, এগুলি আল্লাহর নিদর্শন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, কারণ এগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ বোঝে না, না বুঝেই যেখানে সেখানে সেজদা করে। মাজারে যায় সেজদা করে, পীরের পায়ের উপরে সেজদা করে, কসমের পায়ের উপরে সেজদা করে। সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা বুঝতে হবে। এটা না বোঝার কারণেই এই দুর্দশা হচ্ছে। বহুত মুরিদ আছে পীরের পায়ের উপরে পড়েই যায়, লম্বা হয়ে পড়ে যায়, মাথা পায়ের উপরে লাগায় দেয়, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, কোন মানুষের পায়ে সেজদা দিবেন না, চন্দ্র সূর্যকে সেজদা দিবেন না, কবরের কাছে সেজদা দিবেন না, কবরের কাছে যায় কিছু চাবেন না। কেবলমাত্র আল্লাহ পাকের কাছে, আর কারো কাছে কিছু চায় কোনো লাভ নাই। এই লাভ যে নাই সেটাও যে কতবার বুঝাইছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কবরে গেছে কেউ, যায়া বাংলায় বলতেছে, বড় পীর সাহেব হুজুর, আমার ছেলে হয় না, ছেলে দেন। এইটা খাজা মুইন চিশতি রাহমাতুল্লাহ জানেন না, বড় পীর সাহেবও জানেন না, ওনারা বাংলা জানেন না। আপনি বাংলা গিয়ে সেখানে কিছু চাইলেন, শিরক।
চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে কি পড়ে? প্রতিদিন প্রতি রাকাতে এই কথাই আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি, আমি তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য যাচিয়া করি, আর কারো কাছে সাহায্য চাই না, আর কারো গোলামি করি না। মানুষের অবস্থা তো সবসময় একরকম থাকে না, অর্থনৈতিক বিপর্যয় হইতে পারে, টাকা পয়সা নাও থাকতে পারে, অশান্তি থাকতে পারে। আল্লাহ পাক তার নবীকে কি বলেছেন দেখেন, আল্লাহ পাক বলেন, যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে আর আল্লাহ পাকের কাছে মিনতি জানাবে। সুবহানাল্লাহ। খালি হাত হয়ে গেছো, দাঁড়ায় যাও, আল্লাহর কাছে মিনতি করো, আল্লাহর কাছে চাও। বুখারী শরীফ এসছে, স্যান্ডেলের ফিতা কাছে যদি ছেড়ে, তাহলে আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাও। আমাদেরকে এই দৃষ্টান্ত নবীরা দেখায় দিচ্ছেন, পয়গম্বরেরা আল্লাহর কাছে চেয়ে আমাদের দেখাইছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলাবার ব্যবস্থা হয়েছে, তাকে যখন আগুনে ফেলা হচ্ছে, হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম ভয় পেয়ে সাহায্য চাইছিলেন। এগুলো শোনার পরেও আমাদের ঈমান মজবুত হয় না। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল গো, তোমার কাছে সাহায্য আমি কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার গোলামের দুঃখ না দেখেন। আমি আগুনে পড়ে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হন, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। সাহায্য তো আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহর ইচ্ছা নাই ইব্রাহিম আগুনে পুড়ুক, এটা কি আল্লাহর ইচ্ছা ছিল? ইব্রাহিম আলাইহিস সালামও পরিণতি জানেন না, তিনি কি পড়বেন, পুড়বেন না বাঁচবেন জানা ছিল না। পরীক্ষায় তিনি পাশ করলেন। আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি হুকুম দিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বলেন, আর কি ক্ষমতা থাকবে আগুনের? আর জ্বালাবার ক্ষমতা থাকবে? জ্বালাইতে পারছে? পারে নাই। আল্লাহকে বিশ্বাস করুন, এইভাবে করে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, চান্দা মান্দা দিবেন না। যা চাওয়ার, যা বলার সরাসরি বলবেন। কাকে? কারে বলবেন? আল্লাহ পাক পরিষ্কার করে কোরআনের মধ্যে সব দৃষ্টান্ত দেখাইছেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন গিলে ফেললো, বেরোবার কোনো পথ নাই, কোরআনে কারীম এই কথা দুনিয়াবাসীদের জন্য, মুমিনদের জন্য তুলে দিয়েছেন। অন্ধকারের ভেতর থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, ফানাদা ফি যুলুমাত, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহরে। আল্লাহ শোনে নাই। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম আর ডাকের জবাব দিয়া দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। মাছ আর পানির মধ্যে থাকতে পারলো না। মাছ উপরে চলে এলো, কেনারায় চলে গেল। মাছ ববি করে ইউনূস আলাইহিস সালাম রে ফেলে দিল কেনারে। আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, মুমিনেরা যখনই বিপদে পড়বে আমারে যদি ডাকে, আমি এইভাবে করে, ওয়া কাযালিকা এইভাবে করে আমি বিপদ থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। সুতরাং
আল্লাহ পাকের এই কোয়ালিটি বুঝতে পারলে এটাই হলো তাওহীদ। তাওহীদ সম্পূর্ণরূপে বুঝতে হবে, তাওহীদে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, শিরক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এখন শিরকটা কি? শিরক হলো অংশ, এটা শরীক দিয়ে বললে বুঝতে ভালো, শরীক। আর এই শিরক হচ্ছে মিথ্যা, জুলম, বড় গুনাহ। যারাই আল্লাহর সাথে শরীক করে তারা বড় রকমের গুনাহ করে। আমি এই দৃষ্টান্তটা বুঝাবার জন্য এরকম দৃষ্টান্ত দেই শরীকদারি ব্যবসার সাথে। শিরক পার্টনার, শরীক। আল্লাহ পাকের কোন পার্টনারের দরকার আছে? আর যারা জবাব দিলেন না, আল্লাহ পাকের পার্টনারের কোন প্রয়োজন আছে? পার্টনারের প্রয়োজন হয় কেন? ধরেন ব্যবসা করবে কেউ, তো ব্যবসা করতে গেলে, পার্টনারশিপ বিজনেস করতে গেলে অভাবের কারণেই পার্টনার খোঁজে। পুঁজি আছে যা, সেই টাকা দিয়ে ব্যবসা চলবে না, একজন পার্টনার লাগবে পুঁজিওয়ালা। পুঁজির অভাবে মানুষ পার্টনার খোঁজে। আবার পুঁজি আছে কিন্তু বুদ্ধি নাই, লাইসেন্স নাই। বুদ্ধিওয়ালা লাইসেন্সওয়ালা একটা লোক পার্টনার হিসাবে নিতে চেষ্টা করে পার্টনারশিপ বিজনেস। 3 নম্বরে পুঁজিও আছে, বুদ্ধিও আছে, লাইসেন্সও আছে, কিন্তু বয়সটা এমন যে এই বয়সে ব্যবসা করার মতো বয়স নাই, স্বাস্থ্যটা খারাপ। এই 3টা কারণে মানুষেরা পার্টনারশিপ বিজনেস করে। এখন আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ সহ্য করেন না, কারণ হলো আল্লাহর তো এই 3 অভাবের কোনো অভাব নাই। বুঝে আসে নাই মনে হয়? আল্লাহর পুঁজির অভাব আছে? আচ্ছা, আল্লাহর পুঁজি আছে কিনা তা আল্লাহর কাছেই জিজ্ঞেস করি। কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে তোমার পুঁজি আছে কি নাই, এই প্রশ্ন করার আগে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে রেখেছেন, আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, সবকিছুর মালিক তিনি গানি। আর তোমরা যারা পার্টনার খোঁজো, তোমরা হলো ফকিরের গোষ্ঠী, মিসকিনের গোষ্ঠী, জুমরাতুল মাসাকিন। আর আমার পুঁজির অবস্থা শোনো, আল্লাহ পাক বলছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের পুঁজি ফুরায় যায়। গত বছর যা ছিল আস্তা নাই, 50 মণ ধান দিয়েছিলাম, খাইয়া খুইয়া সর্বনাশ করছো। ধান নাই, চাউল নাই, যা দেই সব খাইয়া শেষ করো। তোমাদের পুঁজি ফুরায় যায়। ওয়া মা ইনদাল্লাহি বাক। আর আল্লাহর পাত্র থেকে, ভাণ্ড থেকে যত দেওয়া হয় ফুরায় না, বলা থাকে। আল্লাহর কোন পুঁজির অভাব নেই। শুধু তাই নয়, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের সব চাবিকাঠি হচ্ছে আল্লাহর কাছে। সম্পদের চাবি আল্লাহর কাছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ পাক। এই হলো পুঁজি। তাহলে আল্লাহর পুঁজির অভাব নাই। আর পুঁজির অভাব যখন নাই, তখন পার্টনারেরও কোনো প্রয়োজন নাই। এরপরে 2 নম্বরে মানুষ পার্টনার খোঁজে, জ্ঞান বুদ্ধির অভাব ঘটতে পারে। ব্যবসা করার মতো জ্ঞান নাই, বুদ্ধি নাই, লাইসেন্স নাই। আল্লাহর কি এরকমের অবস্থা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সব জানেন, তোমরা জানো না কিছু, তোমরা কিচ্ছু জানো না। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সামান্যতম জ্ঞান দিয়েছি তোমাদেরকে, আর সমস্ত জ্ঞানের উৎস কে? কোনো জ্ঞান নাই, সামান্যতম জ্ঞান। আর এই জ্ঞান দিয়ে ওনারা হন বুদ্ধিজীবী। বিরাট বিরাট বুদ্ধি, বুদ্ধি মাথায় এত গিজ গিজ করে,
বুদ্ধির গরমে মাথায় চুল থাকে না, সবসময় মাথা গরম। কি বুদ্ধি? কয়েছে দেয়ার ইজ নো গড। সব বুঝছি বলে কি বুঝছো? কয়েছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা নাই, আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম শয়তান একটা মরছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। মরার পর সেই সময়ের প্রধানমন্ত্রী তিনি বললেন, বাংলাদেশের নাকি এই লোক মরায় খুব ক্ষতি হয়েছে। আমি বলেছি ক্ষতি কিছু হয় নাই, বরং ভালো হয়েছে, শয়তান একটা কমছে। এ মরার আগে বলেছে, আমারে কাফন দিবা না, দাফন দিবা না, গোসল করাবা না। কি করবা? তো বলে মরার পর আমারে নিয়ে মেডিকেল কলেজে দিবা, ছাত্ররা আমারে দিয়ে অপারেশন শিখবে, যাতে যাতে মানুষের অপারেশন করে রুগীরে ভালো বানাইতে পারে। মরার পর তার কথা মতো যখন মেডিকেল কলেজের দিকে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, ছেলেরা বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা মাপ চাই। সারা জীবন আল্লাহরে অস্বীকার করছে, ওই লোকটারে দিয়া কাটা ছেঁড়া শিখা যদি কোন লোকের অপারেশন করি, যাও রুগী বাঁচবে, তাও বাঁচবে না, মরবে। এরাও শয়তান। বারডেমের মারিচুরিতে ডিপ ফ্রিজের মধ্যে এ শয়তানের লাশ এখনো আছে। লাশের অবস্থা এমন হয়েছে, যদি রাস্তা ভালাইয়াও দেয়, কবর তো হবে না, কপালে নাই, কবর হবে না, দাফন হবে না। আল্লাহর সাথে নাফরমানি করলে কি সাজা হয় আল্লাহ দেখান। আল্লাহরে যদি মানত, গোসলটা হইতো, কাফনটা হইতো, জানাজাটা হইতো, মানুষের দোয়া করতো। কপালে নাই, কপাল পোড়া, আল্লাহরে অস্বীকার করছে বুদ্ধির ঠেলায়। লাশের অবস্থা এমন হয়েছে, এখন যদি রাস্তায় ভালাইয়া দাও, কুত্তাও খাবেন। কারণ আমাদের দেশের কুত্তা এত অভদ্র না যে এত পচা লাশ খাবে। প্রিয় ভাই, সব আল্লাহ পাক সব জানেন, তোমরা কিচ্ছু জানো না। হ্যাঁ, তোমরা জানবা যদি কোরআনের কাছে আসতে পারো। আসল বুদ্ধি, আসল জ্ঞান কোরআনের ভিতরেই। সুবহানাল্লাহ। এরপরে তাহলে দেখা গেল 2 নম্বর পুঁজিও আল্লাহর আছে কিনা? পার্টনার দরকার আছে? পার্টনারের দরকার নেই। 3 নম্বরে শক্তির অভাব, সেজন্য পার্টনার খোঁজে। আল্লাহর শক্তির খুব অভাব নাকি? শক্তি টের পাইছেন কিনা? টের পাইছেন কিনা? বুঝে নিয়েন কি কইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কত প্রচন্ড। আমেরিকার বর্তমান শক্তি দেখেই বুঝতে চেষ্টা করেন না। উপর থেকে ভাষা ভাষা কোন জ্ঞান নিয়ে হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না। আমেরিকা এখন যেটা করতেছে, মনে করেন না যে আল্লাহ তারে সব ক্ষমতা দিয়েছে, দুনিয়ার মোড়লগিরি করবে, বাতকবাড়ি করবে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। আল্লাহ একটু ডিল দিছে। দেখেন না, যারা বড়শি বায় নদীতে, মাছে যখন আদার গেলে ওরে কি বলে? বড়শিতে যেটা থাকে ওটারে কি কয়? সারি। আরে হুইল কি? যেটা খায় মাছে ওইটা কি? আদার অথবা সারি, আপনারা যাতে খুশি হন বলেন। ওইটা, হ্যাঁ সেরা। ওইটা মাছে যখন খাইলো, তখনই পাকা শিকারি দড়ি ধরে টান দেয় না, ছুটে যাইতে পারে, জ্ঞান ভালো করে। এরপরে জম্মের গেলার পর নারী বুড়িতে বেঁচায় যায়। তারপরে হুলে ধরে আর টান দিয়ে নিয়ে আসে, যত বড় রাঘব পাল হোক, উপরে এসে হা করে পড়ে থাকে। আল্লাহ পাক ঢিল দিয়ে দিছেন, হাত লম্বা করে দিছে। আফগান মারতেছে আমেরিকা বসে, হাত এত লম্বা। আফগান মারতেছে, কাশ্মীর মারতেছে, প্যালেস্টাইন মারতেছে, সোমালিয়া মারতেছে। আল্লাহ পাক ঢিল দিয়ে দিয়েছে। এরপরে যখন আল্লাহ ধরবে, আল্লাহর কোন পার্টনার প্রয়োজন নেই, দরকার নেই। শিরক, সর্বাবস্থায় শিরক থেকে বাঁচতে হবে। মানুষ, আমাদের দেশের মানুষেরা না বুঝে সবের নিয়তি শিরক করে বসে। নাউজুবিল্লাহ বলে সবের নিয়তে শিরক করে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে কত দুরূদ বানাইছে। ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না?
হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা, বড় ওলি, পীরে কামেল, মাহবুবে সুবহানী আমরা তাকে বলি। কিন্তু ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আপনি আমাদেরকে কিছু দেন, সাহায্য করেন। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা এই যত দুরূদ পড়ে তারা জাহিল জাহিল জাহিল। এই ধরনের দরুদ যারা শিক্ষা দেয় তারাও জাহিল। যারা ইন্তেকাল করেছেন, মরে গিয়েছেন, তাদের কাছে কিছুই চাওয়া যাবে না, চাইতে হবে কেবলমাত্র কার কাছে? কার কাছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কথাটা আসলে হযরত লোকমান হাকিমের। তিনি তার ছেলেকে বুঝাচ্ছেন, ছেলেকে যতগুলি নসিহত তিনি করেছেন। সূরা লোকমানের তাফসীর করছিলাম না কেন, মনে আছে আপনাদের? হযরত লোকমান হাকিম ছেলেকে যেসব নসিহত করেছিলেন, এই সব নসিহত শুধু কিতাবে কোরআনে লিখে থাকার জন্য নয়, এই নসিহতগুলি আমরাও যেন আমল করি আর আমাদের সন্তানদেরকেও যেন আমল করাই। ছেলেকে বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন। আল্লাহ পাক সাফ করে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, প্রকৃতপক্ষে শিরক হচ্ছে বড় জুলম, অত্যাচার। এটা হলো জুলম। এ শব্দের ব্যাখ্যা হচ্ছে ওয়াজউল শাই ফি গায়রি মুহাল্লি, যে জিনিস যেখানে রাখা সেটা সেখানে না রেখে আরেক জায়গায় রাখার নামই হলো জুলম করা। টুপি তো মাথায় শোভা পায়, টুপি কোথায় রাখবেন? কিন্তু হাঁটুর উপরে যদি রাখেন তাহলে টুপির উপরে জুলুম করা হয়। টুপি মাথায় রাখবেন, টুপি দিয়ে যদি বাজার করে আনেন তরি তরকারি, তাহলে টুপির উপরে কি করা হবে? জুলম করা হবে। নৌকা চলে পানি দিয়া, কিন্তু রাস্তার উপরে যদি টানায় রাখেন তাহলে নৌকার উপরে কি করা হইল? জুলুম করা হইল। সোজা কথা। চশমা নাকের উপরে রাখাবার জন্য, কিন্তু চশমা যদি মাথার উপরে ভালাইতেন তাহলে চশমার উপরে কি করা হইল? জুলুম করা হলো। যেই সব জিনিস, যেসব শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের, সেইগুলি মানুষের কাছে চাওয়া, অদৃশ্য কোনো কিছুর কাছে চাওয়া, এটাই হচ্ছে শিরক, এটাই হলো জুলম। এর অর্থ এই নয় যে মানুষের কাছে টাকা চাইলে সেটা শিরক হবে, মানুষের কাছে ধার চাইলে শিরক হবে, এর অর্থ কিন্তু এটা নয়। অদৃশ্য থেকে কোনো কিছু সাহায্য পাওয়ার আশায় চাওয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে, এটার নাম। কথা বুঝে আসছে কিনা? এই জন্য এগুলির সামনে নিজেরা মূর্তি বানানো, মূর্তির সামনে মাথা নত করা, পীরের মাজারে গিয়ে কিছু চাওয়া, এগুলি হচ্ছে শিরক। এগুলি আপনি কেন চান? আপনার দিলের ধারণা যারা চায় যেখানে গেলে কিছু পাওয়া যাবে। মনে রাখবেন, বহুত মাজার আছে যেই মাজারে কোনো মুদ্দারি নাই, সাইনবোর্ড একটা লাগাই দিয়েছে, সাইনবোর্ড একটা লাগানো আছে পয়সা আদায় করার জন্য। মাজারগুলি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায়া, ধর্মীয় অনুভূতিতে স্পর্শকাতর কথা বলে তাদের কাছ থেকে পয়সা নেওয়া। আমি ঝিনাইদহ মাগুরা লাইনে একটা মাজার দেখেছি, সেখানে লেখা আছে সাইনবোর্ডে, ড্রাইভার ভাই মাজার বহুত গরম, আস্তে গাড়ি চালাইবেন। তার মানে মাজার বহুত গরম, আস্তে চালাইয়া পয়সা দিয়া মাজার ঠান্ডা করে যান। আমি বুঝি না মাজারে পয়সা লাগবে কেন? মসজিদের পাশে দান বাক্স থাকতে হবে, কারণ মসজিদগুলি এখনো গভর্নমেন্ট চালায় না। ইনশাআল্লাহ এমন গভর্নমেন্ট আসবে বাংলাদেশে যে গভর্নমেন্ট সরকারি খরচে সব মসজিদ চালাবে ইনশাআল্লাহ।
মাজার, মাজারে চান্দার বাক্স কেন? মাজারে পয়সা দেব কেন? এই প্রশ্ন বুদ্ধিমানদের মাথায় আসা উচিত। কেন দেব? যিনি ইন্তেকাল করেছেন ওনার কি এখন টাকার প্রয়োজন? বলেন আপনারা। শীত বস্ত্র উনি কিনবেন, কোনো কিছু খাবেন। আপনারা কেন বিশ্বাস করেন না? উনি যদি সত্যি আল্লাহর ওলি হন, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন এদের রিস্কের ব্যবস্থা আল্লাহর কাছে, উনি আল্লাহর কাস্টোডিওতে আছেন। আপনারা কেন পেরেশান হয়ে পয়সা দেন? ওগুলো দিয়ে উনি কি খাবেন? এই পয়সাগুলি দিয়ে উনি কি কিনবেন? এই পয়সাগুলি মাজারের মুতাল্লি যারা আছে, কমিটিতে যারা আছে, অধিকাংশ পয়সাগুলি দিয়ে তারা ট্রান্সপোর্ট বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে, কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনাদের পয়সা দিয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্তত 10,000 সাহাবীর মাজার তো জান্নাত বাকিতে রয়েছে। একটা গম্বুজ নাই, একটা চাদর নাই, একটা আগরবাতি নাই, একটা মোমবাতি নেই। আপনারা কেন এসব করেন? কে কি বললো আপনারা কেন শুনবেন? জেহেন সাফ করে নেবেন। কোরআনে জানাই, হাদিসে জানাই, মানি না, মানবো না। ঠিক কিনা বলেন? কোরআনে জানাই, হাদিসে জানাই, এই কথা বলার জন্য যদি হিন্দুস্তান থেকে কোনো পীর আসে, মানবো তার কথা। যদি পাকিস্তান থেকে কোনো পীর আসে, মানবো। যদি চীন থেকে, সৌদি আরব থেকে কোনো বুজুর্গ আসে, মানবো। সাফ কথা। তুমি পীর যে দেশের হও, তুমি আলেম যে দেশের হও, কোরআন হাদিসে জানাই, মানি না, মানি না, মানি না। এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম আকীদা। এই আকীদা সাফ করতে হবে। মুসলমানদের এই আকীদা সাফ হতে হবে। এই আকীদা যদি সাফ হয় তাহলেই আমরা বাঁচতে পারবো। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? বলছিলাম বহুত মাজার আছে, মুদ্দান নাই। বহুত মাজার এমন আছে, মুদ্দান নাই। এক কিতাবে আসছে এরকম, একজন পীর সাহেব, তার বাড়িতে এক মাজার এবং বাড়িতে ওরস হয়। তার মুরিদও বাড়িতে একটা মাজার হইছে এবং সে ওরস করে। অন্যান্য মুরিদরা এসে পীর সাহেবরে বললো যে আপনার এই মাজারে, আপনার বাড়িতে আর কি লোক হয়, আর এই মাজারে আর কত লোক আসে? আপনার মুরিদের বাড়ি যায় দেখেন, ওরসে কত লোক আর কি পরিমাণ মানুষ পয়সা করি সেখানে দেয়। ওই মাজার গরম বেশি। পীর সাহেব চিন্তা করলো ওই লোকটা তো আমার কাছে মুরিদ হইছে, ও মাজার পাইলো কই? ওই মুরিদে রাতের বেলা ডাইকে নিয়ে কয়, বেটা সত্যি কথা বল, মাজার পাইছো কই? কয়, হুজুর মাজার টাজার কি, আপনার কাছে মুরিদ হইলাম, আপনি একটা গাধা দিলেন আমারে, ওই গাধারে নিয়ে ব্যবসা বাণিজ্য করে কিছু পয়সা পাতি হয়েছিল, হঠাৎ করে গাধাটা মরে গেল, এখন আমি যাই কই? বহুত মুসিবতে পড়ে গেছি। শেষ পর্যন্ত ওই গাধা পাশে নিয়া বহুত চিন্তা করিয়া গাধারে কবর দিয়া, আপনি দিছেন সেই জন্য কবর দিয়া পাশে বসে কাঁদতেছিলাম চোখ বুঝা। হাটবার দিন ছিল, বাজারে যাওয়ার রাস্তা, চোখ বুঝে কাঁদতেছিলাম। সন্ধ্যার সময় চোখ খুলে দেখি আশেপাশে পান, সুপারি, মাছ, তরকারি, টাকা পয়সা। তার মানে লোকেরা যাচ্ছে, মাজার দেখে মনে করছে নতুন কোন পীরের মাজার বোধ হয়, তো যে যার কাছে যা ছিল একটু একটু করে দিয়ে গেছে, অনেক হয়েছে। তারপরে এসে ভিড় জমলো। এরপরে কি করব, বহুত চিন্তা ভাবনা করে একটা সাইনবোর্ড লাগাই দিলাম, হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। পীর সাহেব বললেন, খারাপ হয় নাই, আমি যে তোমারে গাধাটা দিছিলাম ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে। নাউজুবিল্লাহ বলবো। এই জন্য হক্কানি পীরের মাজার যেগুলি, সেগুলি তো জিয়ারত করা যাবে অবশ্যই। হক্কানি পীরের মাজার যেগুলি আছে জানা মতে, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শামানাত রহমতুল্লাহ আলাই, শামাকদুম রহমতুল্লাহ আলাই, বড় বড় আল্লাহর ওলিদের মাজার আছে, আছে না? জিয়ারতের উদ্দেশ্য নয়, ওইখানে আপনি গিয়েছেন, মাজার সামনে পড়েছে, আপনি দোয়া করেন। জিয়ারতের উদ্দেশ্য নিয়ে
মসজিদে হারাম, মসজিদুর রাসূল, মসজিদে আকসা, এই 3 জায়গা ছাড়া জিয়ারতের নিয়ত নিয়ে কোন মাজারে যাওয়া যাবে না, যাবে না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এই কথাগুলি যদি আমাদের মনে থাকে তাহলে আমরা উপকৃত হতে পারবো। বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমার আল্লাহ কি শুনতে পান না? বলেন পান কিনা? তিনি দেখতে পান, তিনি সব শুনতে পান, সব দেখতে পান। কাজী যা বলবেন আল্লাহকে বলেন। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা চাইবেন আল্লাহর কাছে চান, যা বলবেন আল্লাহর কাছে বলেন। আল্লাহ পাক বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট, বলেন সবাই অবশ্যই যথেষ্ট। সুতরাং আল্লাহ পাক হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। আপনার আমার যা প্রয়োজন সব আল্লাহকে বলবো, রাজি আছি। এটাই হচ্ছে তাওহীদ এবং শিরক বর্জন। সর্বাবস্থায় শিরককে বর্জন করতে হবে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মুআজ। 3 বার ডাকলেন। হযরত মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বললেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি, আবার আল্লাহর উপরে বান্দার হক কি? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না, আল্লাহর নবী ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ শোনো, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে এই, বান্দার উপরে আল্লাহর পাওনা, আল্লাহর দাবি, আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর সাথে তার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হলো এই, আল্লাহর উপরে বান্দার পাওনা বা দাবি হলো এই যে বান্দা আল্লাহর ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। শিরক সর্বাবস্থায় বর্জন করতে হবে। এবং এই জন্যে শিরক হচ্ছে একটা বোমার মতো। আপনারা জানেন যে বোমা, কোন জায়গায় যদি বোমা মারে কেউ, বিল্ডিং উড়ে যায়, জায়গা গর্ত হয়ে যায়। একটা বিল্ডিং বানাতে খরচ হলো 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা বা 5 কোটি টাকা খরচ হয়েছে একটা বিল্ডিং করতে। এটা উড়ায় দেওয়ার জন্য মাত্র কয়েক কেজি ওজনের একটা বোমা যথেষ্ট। এই বোমার দাম কি আমি জানি না। একটা বোমা একটা বিল্ডিং এর তলায় রেখে দিল বা দূরে কোথাও রাখলো, এরপরে রিমোট কন্ট্রোল দিয়ে সুইচ অন করলো, এই বিল্ডিংটা থাকবে আস্ত না উড়ে যাবে? উড়ে যাবে। কিন্তু 50 কোটি টাকা খরচ করা বিল্ডিংটি সামান্য কয়েক হাজার টাকা দামের একটা বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিল্ডিংটা যেভাবে হাওয়ায় মিলিয়ে যায়, অনুরূপ ভাবে কিয়ামতের দিন শিরক মিশ্রিত আমলনামা নিয়ে যে সব বান্দা আল্লাহর দরবারে হাজির হবে, ওদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন। আমি বান্দার আমলনামার দিকে আমি যখন মনোযোগী হব, আমি যখন বান্দার আমলনামা দেখব, আর ওই আমলনামার ভেতরে যদি শিরক মিশ্রিত দেখতে পাই, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমলনামাকে ধুলি কণার সঙ্গে উড়াইয়া দেব। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি কোনটা কাজে লাগবে না, সব বালু কণার সাথে আল্লাহ উড়িয়ে দিবে। কোনো দাম নাই আমলে। প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কোন অবস্থাতেই শিরক করবেন না। শিরক থেকে মুক্ত থাকুন। ছেলে হয় না, মেয়ে হয় না,
মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ব্যবসায় উন্নতি হয় না, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মসজিদে যান, কাজায় হাজার 2 রাকাত নামাজ পড়েন, সেজদা করে রব্বুল আলামিনকে বলেন, নামাজ আদায় করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন। আল্লাহ পাকের নবী বলেছেন, বান্দার 2টা জিনিস আল্লাহর কাছে খুবই প্রিয়, 2টা ফোঁটা। একটি ফোঁটা হলো যাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, আর আল্লাহর ভয়তে চোখের যে পানি ফোঁটা পড়ে, এই 2টি ফোঁটা আল্লাহর কাছে বহুত প্রিয়। নবীজি আরো বলেছেন, বান্দা যখন কান্দে গুনাহ মাফির জন্য, অভাব অভিযোগের জন্য বান্দা যখন কান্দে, তার চোখের পানি নাকের অগ্রম নাকের আধা দি আসতে পারে না, তার মধ্যে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আমরা যেন আল্লাহর কাছে চাইতে শিখি, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের যা প্রয়োজন, গায়ব থেকে সাহায্য পাওয়ার জন্য যা প্রয়োজন, কাকে বলবো? আল্লাহ পাককে বলবো। পূর্ণ প্রবেশ করা যাবে না। জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ হতে হবে আল্লাহর হুকুম মাফিক, নবীর প্রদর্শিত পথে। কথা বুঝে আসছে আপনাদের? কথা বুঝে আসছে? মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্র ইসলামের মধ্যে ঢুকাইতে হবে, অর্থাৎ ইসলাম অনুযায়ী আমার জীবন পরিচালিত করতে হবে। আমি যেটাই করব, আমি খুঁজবো এর মধ্যে আল্লাহ রেজামন্দি আছে কিনা, আমার নবীর রেজামন্দি আছে কিনা। আল্লাহ রসুলের অনুমতি ব্যতি রেখে, তাদের আনুগত্য ব্যতি রেখে আমরা অন্য কোনোটাই করতে পারি না। আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। সবগুলি বুকে হেঁটে হেঁটে উভচর প্রাণী, যারা মাটির সাথে বুক লাগাইয়া চলে, এরা সেজদার হালতে জিকির করে। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন বলে একরকম জিকিরের ব্যবস্থা করেন নাই। সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগৎ যত কায়দায় জিকির করে, আল্লাহ তার বান্দাকে, মানুষকে সব কায়দায় বান্দাকে করার তৌফিক দিয়েছেন। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, অবস্থায়, সকল অবস্থায় আল্লাহ তার বান্দাকে জিকিরের ব্যবস্থা করেছেন, তাসবিহর ব্যবস্থা করেছেন। বান্দা করতে পারে। পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত প্রাণী যখন রিজেক খায়, রুজি যখন খায়, রুজি খাওয়ার সময়, খানা খাওয়ার সময় খানার কাছে মাথা ঝুঁকাইয়া দেয়, ঠিক কিনা? গরুর দিকে তাকান, গরু খাদ্যের উপরে তার মাথা ঝুঁকায়। গরু, কুকুর, শূকর, বিড়াল, ইঁদুর, পাখি, জন্তু, জানোয়ার সব খাবারের উপরে মাথা রেখে, মুখ রেখে খায়। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষকে রিজিকের কাছে মাথা নত করার ব্যবস্থা করেন নাই। রুজি তোমার মুখের কাছে চলে আসবে, তোমার রিজেক, তোমার মাথা রিজকের কাছে নত হবে না, নত হবে কেবলমাত্র রাজ্জাকের কাছে। আল্লাহর কাছে মাথা নত হবে। সুবহানাল্লাহ। কারে সেজদা করবেন? আল্লাহর কাছ থেকে শোনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার। আল্লাহ পাকের নিদর্শনাবলীর ভিতরে এগুলি নিদর্শন, তিনি রাত এবং দিন, রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র, এগুলি আল্লাহর নিদর্শন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, কারণ এগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ বোঝে না, না বুঝেই যেখানে সেখানে সেজদা করে। মাজারে যায় সেজদা করে, পীরের পায়ের উপরে সেজদা করে, কসমের পায়ের উপরে সেজদা করে। সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা বুঝতে হবে। এটা না বোঝার কারণেই এই দুর্দশা হচ্ছে। বহুত মুরিদ আছে পীরের পায়ের উপরে পড়েই যায়, লম্বা হয়ে পড়ে যায়, মাথা পায়ের উপরে লাগায় দেয়, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, কোন মানুষের পায়ে সেজদা দিবেন না, চন্দ্র সূর্যকে সেজদা দিবেন না, কবরের কাছে সেজদা দিবেন না, কবরের কাছে যায় কিছু চাবেন না। কেবলমাত্র আল্লাহ পাকের কাছে, আর কারো কাছে কিছু চায় কোনো লাভ নাই। এই লাভ যে নাই সেটাও যে কতবার বুঝাইছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কবরে গেছে কেউ, যায়া বাংলায় বলতেছে, বড় পীর সাহেব হুজুর, আমার ছেলে হয় না, ছেলে দেন। এইটা খাজা মুন চিশতি রাহমাতুল্লাহ জানেন না,
বড় পীর সাহেবও জানেন না, ওনারা বাংলা জানেন না, আপনি বাংলা গিয়ে সেখানে কিছু চাইলেন। শিরক। চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে কি পড়ে? প্রতিদিন প্রতি রাকাতে এই কথাই আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি, আমি তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য যাচিয়া করি, আর কারো কাছে সাহায্য চাই না, আর কারো গোলামি করি না। মানুষের অবস্থা তো সবসময় একরকম থাকে না, অর্থনৈতিক বিপর্যয় হইতে পারে, টাকা পয়সা নাও থাকতে পারে, অশান্তি থাকতে পারে। আল্লাহ পাক তার নবীকে কি বলেছেন দেখেন, আল্লাহ পাক বলেন, যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে আর আল্লাহ পাকের কাছে মিনতি জানাবে। সুবহানাল্লাহ। খালি হাত হয়ে গেছো, দাঁড়ায় যাও, আল্লাহর কাছে মিনতি করো, আল্লাহর কাছে চাও। বুখারী শরীফ এসছে, স্যান্ডেলের ফিতা কাছে যদি ছেড়ে, তাহলে আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাও। আমাদেরকে এই দৃষ্টান্ত নবীরা দেখায় দিচ্ছেন, পয়গম্বরেরা আল্লাহর কাছে চেয়ে আমাদের দেখাইছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলাবার ব্যবস্থা হয়েছে, তাকে যখন আগুনে ফেলা হচ্ছে, হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম ভয় পাইয়া সাহায্য চাইছিলেন। এগুলো শোনার পরেও আমাদের ঈমান মজবুত হয় না। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল গো, তোমার কাছে সাহায্য আমি কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার গোলামের দুঃখ না দেখেন। আমি আগুনে পড়ে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হন, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। সাহায্য তো আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহর ইচ্ছা নাই ইব্রাহিম আগুনে পুড়ুক, এটা কি আল্লাহর ইচ্ছা ছিল? ইব্রাহিম আলাইহিস সালামও পরিণতি জানেন না, তিনি কি পড়বেন, পুড়বেন না বাঁচবেন জানা ছিল না। পরীক্ষায় তিনি পাশ করলেন। আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি হুকুম দিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বলেন, আর কি ক্ষমতা থাকবে আগুনের? আর জ্বালাবার ক্ষমতা থাকবে? জ্বালাইতে পারছে? পারে নাই। আল্লাহকে বিশ্বাস করুন এইভাবে করে। কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, চান্দা মান্দা দিবেন না। যা চাওয়ার, যা বলার সরাসরি বলবেন। কাকে? কারে বলবেন? আল্লাহ পাক পরিষ্কার করে কোরআনের মধ্যে সব দৃষ্টান্ত দেখাইছেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন গিলে ফেললো, বেরোবার কোনো পথ নাই, কোরআনে কারীম এই কথা দুনিয়াবাসীদের জন্য, মুমিনদের জন্য তুলে দিয়েছেন। অন্ধকারের ভেতর থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, ফানাদা ফিজ যুলুমাত। পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহরে। আল্লাহ শোনে নাই। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম আর ডাকের জবাব দিয়া দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। মাছ আর পানির মধ্যে থাকতে পারলো না। মাছ উপরে চলে এলো, কেনারায় চলে গেল। মাছ ববি করে ইউনূস আলাইহিস সালাম রে ফেলে দিল কেনারে। আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিনেরা যখনই বিপদে পড়বে, আমারে যদি ডাকে
আমি এইভাবে করে ওয়াকাযালিকা এইভাবে করে আমি বিপদ থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের এই কোয়ালিটি বুঝতে পারলে এটাই হলো তাওহীদ। তাওহীদ সম্পূর্ণরূপে বুঝতে হবে, তাওহীদে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, শিরক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এখন শিরকটা কি? শিরক হলো অংশ, এটা শরীক দিয়ে বললে বুঝতে ভালো, শরীক। আর এই শিরক হচ্ছে মিথ্যা, জুলম, বড় গুনাহ। যারাই আল্লাহর সাথে শরীক করে তারা বড় রকমের গুনাহ করে। আমি এই দৃষ্টান্তটা বুঝাবার জন্য এরকম দৃষ্টান্ত দেই শরীকদারি ব্যবসার সাথে। শিরক পার্টনার, শরীক। আল্লাহ পাকের কোন পার্টনারের দরকার আছে? আর যারা জবাব দিলেন না, আল্লাহ পাকের পার্টনারের কোন প্রয়োজন আছে? পার্টনারের প্রয়োজন হয় কেন? ধরেন ব্যবসা করবে কেউ, তো ব্যবসা করতে গেলে, পার্টনারশিপ বিজনেস করতে গেলে অভাবের কারণেই পার্টনার খোঁজে। পুঁজি আছে যা, সেই টাকা দিয়ে ব্যবসা চলবে না, একজন পার্টনার লাগবে পুঁজিওয়ালা। পুঁজির অভাবে মানুষ পার্টনার খোঁজে। আবার পুঁজি আছে কিন্তু বুদ্ধি নাই, লাইসেন্স নাই। বুদ্ধিওয়ালা লাইসেন্সওয়ালা একটা লোক পার্টনার হিসাবে নিতে চেষ্টা করে পার্টনারশিপ বিজনেসে। 3 নম্বরে পুঁজিও আছে, বুদ্ধিও আছে, লাইসেন্সও আছে, কিন্তু বয়সটা এমন যে এই বয়সে ব্যবসা করার মতো বয়স নাই, স্বাস্থ্যটা খারাপ। এই 3টা কারণে মানুষেরা পার্টনারশিপ বিজনেস করে। এখন আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ সহ্য করেন না, কারণ হলো আল্লাহর তো এই 3 অভাবের কোনো অভাব নাই। বুঝে আসে নাই মনে হয়? আল্লাহর পুঁজির অভাব আছে? আচ্ছা, আল্লাহর পুঁজি আছে কিনা তা আল্লাহর কাছেই জিজ্ঞেস করি। কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে তোমার পুঁজি আছে কি নাই, এই প্রশ্ন করার আগে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে রেখেছেন, আল্লাহ হচ্ছেন অভাবমুক্ত, সবকিছুর মালিক তিনি, তিনি গানি। আর তোমরা যারা পার্টনার খোঁজো, তোমরা হলো ফকিরের গোষ্ঠী, মিসকিনের গোষ্ঠী, জুমরাতুল মাসাকিন। আর আমার পুঁজির অবস্থা শোনো, আল্লাহ পাক বলছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের পুঁজি ফুরায় যায়। গত বছর যা ছিল আস্তা নাই, 50 মণ ধান দিয়েছিলাম, খাইয়া খুইয়া সর্বনাশ করছো। ধান নাই, চাউল নাই, যা দেই সব খাইয়া শেষ করো। তোমাদের পুঁজি ফুরায় যায়। ওয়া মা ইনদাল্লাহি বাক। আর আল্লাহর পাত্র থেকে, ভাণ্ড থেকে যত দেওয়া হয় ফুরায় না, বলা থাকে। আল্লাহর কোন পুঁজির অভাব নেই। শুধু তাই নয়, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের সব চাবিকাঠি হচ্ছে আল্লাহর কাছে। সম্পদের চাবি আল্লাহর কাছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক